নাকি 8 রাকাত? 8 রাকাত যদি কেউ থাকেন আপনি আমার সাথে কথা বললেন, আপনার সাথে আমরা কথা বলে বুঝাবো। আপনার যদি 8 রাকাতটা সঠিক হয় আমার বুঝাই দিই, আমি সবাই নিয়ে 8 রাকাত পড়বো। আর যদি আপনি আমার বুঝাইতে না পারেন আমি আপনাকে বুঝাবো, তাহলে আপনি 8 রাকাত বাদ দিয়ে 20 রাকাত পড়তে হবে। ভাওতাবাজি আর মানুষকে আমল থেকে দূরে রাখার আর কোনো ফাজলামি পাও না। একটা মাস সুবর্ণ সুযোগ, কোরআনে পাকের তেলাওয়াত সারা বছর শুনতে পারে না, করতে পারে না। রমজান মাস 20 রাকাতের উসিলায় হাফেজ সাহেবরা পড়েন, আমরা একটু পিছন থেকে দাঁড়ায় দাঁড়ায় এক খতম কোরআন শরীফ শুনবো, সেটা তোমার সহ্য হয় না। শয়তান কোথায়কার, এটা শয়তানের কাজ। শয়তান মানুষকে আমল করতে দেয় না, তুমিও বান্দরামি করো শয়তান নামে। খবরদার। তারাবি কয় রাকাত? কে পড়েছেন? রাসূলুল্লাহ। ওরা বলবে উমর থেকে শুরু হয়েছে, এটা মিথ্যা কথা। তারাবি প্রথম দিকে একেবারে সর্বপ্রথম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন। কে পড়েছেন? আমার কাছে রেফারেন্স আছে, দলিল আছে, আপনার লাগলে আসেন আমার কাছে। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله الذي علمه الله تعالى فأحسن تعليمه وأدبه الله فأحسن تأديبه ثم بعثه الله إلى كافة الناس معلما اللهم فصل وسلم عليه وعلى آله وصحبه وأزواجه وذرياته وعلماء أمته وفقهاء ملته ونجباء طريقته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم إذا كان أول ليلة من شهر رمضان صفدت الشياطين ومردت الجن وفتحت أبواب الجنة فلم يغلق منها باب وغلقت أبواب النار فلم يفتح منها باب وينادي مناد يا باغي الخير أقبل ويا باغي الشر أقصر يا باغي الخير أقبل ويا باغي الشر أقصر ولله عتقاء من النار أو كما قال رسول الله صلى الله عليه وسلم
খুব মোহাব্বত নিয়ে নবীজির শানে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসংখ্য গণিত শুকর সুজুদ দরবারে ইলাহিতে যিনি তার ঘরে মেহমান হয়ে আসার সুযোগ দিয়েছেন, পড়ি আলহামদুলিল্লাহ। আজকে শাবান মাসের ২৮ তারিখ, আগামীকাল শনিবার ২৯ তারিখ। চাঁদ ওঠার বেশি সম্ভাবনা আগামীকালকে। তাহলে আগামীকাল শনিবার রাতে আমরা তারাবিহের নামাজ পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ হায়াতে বারাকাত দিয়ে তারাবিহ রোজা সব আমল ইখলাসের সাথে করার সুযোগ তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি আল্লাহ রব্বুল আলামিনের ইচ্ছা হয় শাবান মাস ৩০ করবেন, তাহলে শনিবার দিন রাতে আর তারাবি পড়ব না, রোববার দিন গিয়ে রাতে তারাবি পড়ব, সোমবার দিন রোজা। তবে বেশি সম্ভাবনা, যেহেতু আরব কান্ট্রিগুলোতে চাঁদ দেখা গেছে শুনেছি, সেই হিসাবে কালকে আমরা তারাবিহের নামাজ পড়ব। আল্লাহ যদি তৌফিক দান করেন রোববার দিন আমাদের প্রথম রোজা হবে ইনশাআল্লাহ। খুব আনন্দ লাগে, ঠিক না? সবার প্রফুল্ল মন, চেহারার মধ্যে হাস্যোজ্জ্বল, যে পাইছি এক সুবর্ণ সুযোগ, একেবারে কাছে চলে এসেছে আলহামদুলিল্লাহ। আমরা তারাবিহ পড়ব, রোজা রাখবো, আর আমলনামা ধুমসে ইনশাআল্লাহ ভোরে আল্লাহর কাছে নিয়ে দেখাবো, আল্লাহ এই যে দেখো চেষ্টা করেছি ইনশাআল্লাহ। আল্লাহ খুব বেশি তৌফিক দান করেন। রমজান মাস খুব কামানোর মাস, তবে দুনিয়া কামানোর জন্য যেন ব্যয় না হয়। রমজান আখিরাতের সুবিশাল সামান, অল্প মেহনতে অল্প পরিশ্রমে বিশাল সঞ্চয় করার সুবর্ণ সুযোগ, মাস ব্যাপী অফার আল্লাহ আমাদেরকে দিতে যাচ্ছেন আগামী রাত থেকে ইনশাআল্লাহ। প্রিয় ভাই, আল্লাহ রব্বুল আলামিন রমজানুল মুবারক সম্পর্কে কোরআনে হাকিমে বিস্তারিত এক রুকু আলোচনা করেছেন। রমজানের ফরজ বিধান নিয়ে আলোচনা করেছেন, কখন থেকে কখন পর্যন্ত রোজা রাখব সেই বিষয়ে বলেছেন, কাদের উপর রোজা ফরজ, কাদের উপর ফরজ না, কোন কোন কারণে রোজা না রাখলেও চলে, বিস্তারিত আলোচনা কালামে হাকিমের মধ্যে এসেছে। শাবান মাস যেহেতু আজকে ২৮ তারিখ, তাহলে আগামী কাল আমরা চাঁদ দেখব। এই সুন্নাহ একেবারেই ছুটে গেছে আমাদের থেকে। ঘরে লম্বা বিশাল কয়েক ইঞ্চি ফুটের কালো কালো লাগানো থাকে না দেয়ালে, ওখান থেকেই খবর নেওয়ার চেষ্টা করি।
এখানেই চাঁদটা দেখার চেষ্টা করি, না না, এটা কি সুন্নাহ আদায়ের মাধ্যম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি। চাঁদ দেখো, চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে আবার রোজা ছাড়ো। তাহলে চাঁদ দেখা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং নির্দেশ। তবে এই আমর কিসের জন্য সেটা ভিন্ন কথা। তাহলে ইনশাআল্লাহ আমরা রমজানের চাঁদ ওঠার সাথে সাথে প্রথম আমল যেটা চাঁদ দেখার আমল, এই চাঁদ দেখলে 70 মাসের চাঁদ দেখার যে সুন্নাহ আদায় করতে পারতাম, 70টা মাস দেখে এই একটা চাঁদ দেখার সাথে সাথে আমরা আমল নামায় 70টা মাস নবীজির এই সুন্নাহ আদায়ের আমল করলে যে সওয়াব পেতাম, সেটা এক চাঁদ দেখলেই পেয়ে যাবো ইনশাআল্লাহ। দেখবো ইনশাআল্লাহ, মনে করে দেখবো। এই আমল যেন আমাদের থেকে এই রমজানে কমপক্ষে আগামীকাল না ছুটে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রব্বি ওয়া রব্বুকাল্লাহ। মাঝখানে ভিন্ন রাওয়ায়াত আছে, যেটা আমি শাবানের রজবের শুরুতেই শুনিয়েছিলাম। দোয়া পড়বো আল্লাহর কাছে চাঁদ দেখে, আল্লাহ এই সুন্নাহ আদায় করার তৌফিক দান করেন। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রমজানের ফজায়েল সম্পর্কে রমজানের আগের দিন, শাবানের শেষ দিন সাহাবাদের উদ্দেশ্যে এক বিশাল ভাষণ দিতেন। এক বিশাল খুতবা নবীজি সাহাবাদের সামনে পেশ করতেন শাবানের শেষ দিন, তার মানে সেটা আগামীকাল। আমরা আরেক দিন আগে হয়ে গেল আর কি। আগামীকাল তো আপনাদেরকে এভাবে জমায়েত করা সম্ভব হবে না, আপনারা আসবেন না। এই সময় কি আসা সম্ভব হবে না? ইনশাআল্লাহ আমরা সেই সুন্নাহটা আজকে, সেই খুতবা নবীজির সেই ভাষণ শুনবো আজকে, আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির ইয়াউমিন মিন শাবান। খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির ইয়াউমিন মিন শাবান। শাবানের শেষ দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীর সাহাবীদের উদ্দেশ্যে নবীজি আমাদেরকে জমায়েত করে একত্রিত করে শাবান এর শেষ অংশে রমজানের আগ মুহূর্তে আমাদেরকে একটা খুতবা দিতেন রমজানের ফজিলত সম্পর্কে আমাদেরকে জানাবার জন্য, যেন রমজান কি গুরুত্ব কতটুকু, এই রমজানের ফজিলত আমরা অর্জন করতে পারি। সেজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ভাষণ, এক খুতবা আমাদের সামনে পেশ করেছেন। তো সেই খুতবা কি? নবীজি বলেন, ইয়া আইয়ুহান নাস কদ আযাল্লাকুম শাহরুন আযীম, শাহরুন মুবারাকুন, শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, জাআলাল্লাহু সিয়ামাহু ফরিয়দাহ ওয়া কিয়ামা লাইলিহি তাতাওউআ, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফরিয়দাতান ফীমা সিওয়াহ ওমান আদ্দা ফরিয়দাতান ফীহি ওমান আদ্দা ফীহি ফরিয়দাতান কানা কামান আদ্দা 70 ফরিয়দাতান ফীমা সিওয়াহ ওয়া হুয়া শাহরুস সাবরি ওয়াস সাবরু সাওয়াবুহু আল জান্নাহ ওয়া শাহরুন ইউজাদু ওয়া শাহরুল মুওয়াসাত ওয়া শাহরুন ইউজাদু ফীহি রিজকুল মুমিন মান ফাত্তারা ফীহি সাইমান কানা মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকা রাকাবাতিন মিনান নার ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইয়ানতাকিসা মিন উজুরিহি মিন আজরিহি শাই। কুলনা ইয়া রাসূলাল্লাহ লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহি الصائم ليس كلنا نجد ما يفطر به الصائم فقال صلى الله تعالى عليه وسلم يعطي الله هذا الثواب من فطر صائما على تمرة أو شربة ماء أو مذقة لبن وهو شهر أوله رحمة وأوسطه مغفرة وآخره عتق من النار من خفف عن مملوكه فيه
গফারাল্লাহু লাহু ওয়া আ'তাকাহু মিনান নার ওমান আশবা'a সাইমান সাকাহুল্লাহু মিন হাউদি শারবাতান লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ আও কামা ক্বালা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। লম্বা ভাষণ। নবীজি বলেন, ইয়া আইয়ুহান নাস, এ আমার সাহাবারা, এ লোক সকল, কদ আযাল্লাকুম শাহরুন আযীম, শোনো, তোমাদের সামনে, তোমাদের মাথার উপর এক মহিমান্বিত মাস, শাহরুন মুবারাকুন, এক বরকতময় পুণ্যময় মাস, এমন এক মাস, ফিহি শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এমন এক মাস ছায়া বিস্তার করছে, যেই মাসে এমন এক রাত আছে যেই রাত 1000 মাসের চেয়েও উত্তম, এমন এক মহিমান্বিত এক মাস তোমাদের মাথার উপরে ছায়া বিস্তার করে আছে। সুবহানাল্লাহ। সাহাবাদেরকে প্রথমে নবীজি ভাষণের শুরুতে মাসটার গুরুত্ব বুঝাইতে চাচ্ছেন, বলছেন আযাল্লাকুম শাহরুন আযীম, মাসটা কিন্তু খুব বড় এক মাস, ফজিলতের দিক দিয়ে, বরকতের দিক দিয়ে অনেক গুরুত্বপূর্ণ, অনেক ফজিলতওয়ালা, অনেক দামি এক মাস তোমাদের মাথার উপরে ছায়া দিয়ে আছে। আযাল্লাকুম, শোনো, এই মাসে প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড, প্রতিটা সময় শেষ রাত। সারা বছরের শেষ রাত যেমন আমাদের গুরুত্ব আমরা বুঝি, শেষ রাত আল্লাহর রহমত পাওয়ার একেবারে সুবর্ণ সুযোগ, এই মাস পুরো মাস ব্যাপী দিন রাত 24টা ঘন্টা আল্লাহর কাছে শেষ রাতের মতো গুরুত্ব রাখে। শুধু ইফতারের সময়, শুধু সাহরির সময় এমন না, সেটা তো বিশেষ গুরুত্ব রাখেই। পুরো মাসের পুরোটা সময়, দিন রাত 24টা ঘন্টা আল্লাহর কাছে অনেক দাম। অতএব এই মাস যার যা নেওয়ার, যার যা করার করে নাও, নিয়ে নাও। মাসে এমন একটা রাত আসবে যেই মাসের যেই রাতে এক রাতে ইবাদত করে, সাহাবারা আমার, নবীজি বলেন, তোমরা 1000 মাসে ইবাদত করে যা অর্জন করতে পারবা, ওই এক রাতে ইবাদত করে তার চেয়েও বেশি উত্তম নেকি অর্জন করতে পারবা। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি কি আমল করব? কোন কোন আমল করব? কিছু আমলের কথা আমাদেরকে বলুন। নবীজি এবার বলেন, দেখো, মাসটার গুরুত্ব অনেক বেশি, বরকতময় মাস, ফজিলতপূর্ণ মাস, আমলের কোনো পার্থক্য নেই। তুমি তোমার 11 মাস যেভাবে আমল করে আসছো, সেই আমলগুলোই করো। তবে শোনো, ওই আমলগুলো করলেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কত বেশি সুবিশাল পুরস্কার দান করবেন সেটা শোনো। তাহলে তুমি বলতে পারবা যে এই আমল তো অন্য সময়ও করি, রমজানে এটা, তাহলে ভিন্ন কোনো আমল থাকলে না রমজানে আমি আরও বেশি অর্জন করতে পারতাম। নবীজি বলেন, শোনো, অন্যান্য মাসে তুমি যা করতা ওইটার সওয়াব এতটুকু ছিল, কিন্তু রমজানে যদি ওই আমলগুলোই করো, তোমার সেটার সওয়াব বাড়াতে বাড়াতে কত গুণ বাড়াবেন। আল্লাহর হাবিব বলেন, আল্লাহু আকবার, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খাইর, তুমি 2 রাকাত নফল নামাজ পড়লা, মাত্র 2 রাকাত নফল নামাজ পড়লা, তো রমজানের বাহিরে 2 রাকাত নফল নামাজ সর্বোচ্চ, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, সর্বোচ্চ 10 রাকাতের সওয়াবের কথা আছে। হ্যাঁ, নিয়ত অনুযায়ী বাড়বে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের বাহিরের 2 রাকাত নফল তুমি তো মাত্র এটা পাইলা, কিন্তু রমজানের ভেতরে যদি 2 রাকাত নফল পড়ো, 2 বা 1 বার সুবহানাল্লাহ পড়ো, 1 বার দুরূদ শরীফ পড়ো, এভাবে যেই কোনো নফল নামাজ পড়ো, সেই নফলের সওয়াব আল্লাহ তোমাকে ফরজের যেই সওয়াব সেই সওয়াব দান করবেন। আরে বুঝেন নেই, রমজানের বাহিরে সারা বছর ব্যাপী নয়, সারা জিন্দেগিতে আপনি যত নফল পড়বেন, সমস্ত নফলকে এক পাল্লায় রাখলে
2 রাকাত ফরজকে আরেক পাল্লায় রাখলে 2 রাকাত ফরজের দাম 2 রাকাত ফরজওয়ালা পাল্লা ভারী হয়ে যাবে, ভারী হয়ে যাবে। সারা জিন্দেগির সমস্ত নফল এক পাল্লায়, ওই পাল্লা হালকা হয়ে উপরে উঠে যাবে। মাত্র জীবনের 2 রাকাত ফজরের মনে করেন 2 রাকাত সুন্নাহ জীবনের আরেকটা পাল্লায় রাখা হলো, তো 2 রাকাত ওই সারা জীবনের সমস্ত নফল, সকল সেটা নামাজ হোক, নফল রোজা হোক, নফল ইবাদত, নফল তেলাওয়াত, নফল জিকির আজকার যা হোক সব একদিকে, আর 2 রাকাত ফরজ একদিকে। তাহলে ফরজ 2 রাকাতের মূল্য আল্লাহর কাছে বেশি হয়ে যাবে, এত ভারী। কিন্তু আমার আপনার সৌভাগ্য এত বেশি, আমাদের প্রিয় হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে 2টা রাকাত নফলের সওয়াব আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন একটা ফরজের সওয়াব দান করবেন। তাহলে বোঝা যায় এই রমজানে নফল ইবাদত কম করব না বেশি করব? ইশরাক ছাড়া আমরা তো ওই সময় ঘুমায় থাকি, ফজর নামাজ পড়েই তো যায় এক ঘুম দেই, রাতের ঘুম যেহেতু একটু ব্যাঘাত হলো, এই জন্য উঠি 10টা 11টা 12টা, কেউ এসে জোহর নামাজ কোনো মতে জমাতে ধরি। হ্যাঁ, আপনি ঘুমও ইবাদত বানাতে পারেন, কিন্তু নফলের যে একটা সুযোগ ছিল রমজানে 2টা রাকাত ইশরাক আমার জন্য ফরজের সওয়াব, যেই ফরজ সারা জিন্দেগির নফলের এক পাশে রাখলে 2 রাকাত ফরজের দাম এত বেশি হয়ে যায়, সেই ফরজের সওয়াব থেকে তো আমি একদিন ইশরাক ছুটে গেল, একদিন বিশাল আমল থেকে ছুটে গেল আমার আমলনামা। এই জন্য প্রিয় ভাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাকাররাবা ফি বিখাসলাতিন মিনাল খাইর কানা কামান আদ্দা ফরিদাতান ফিমা সিওয়া। 2 রাকাত নফল পড়লা, ওই 2 রাকাত নফল তোমার জন্য আল্লাহ রব্বুল আলামিন 2 রাকাত ফরজের সওয়াব তোমাকে দান করবেন। তাহলে বোঝা যায় এখান থেকে আমল পেলাম, নফল ইবাদত যত বেশি করা যায়, কারণ নফল হলো আমার আপনার জীবনের ফরজের ঘাটতি স্বরূপ। আল্লাহ না করুক যদি আখিরাতে ধরা পড়ে যাই, তাহলে হাসরের ময়দানে ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন তার নফলের ঘাটতি দেখো, আমল নামা দেখো, সেখান থেকে নফল আছে কিনা সেটা নিয়ে ফরজের জায়গায় রেখে ঘাটতি পূরণ করে তাকে জান্নাতের ঠিকানায় পৌঁছায়া দাও। 2 রাকাত নফল যদি রমজানে পড়ি, আমার 2 রাকাত ফরজের ঘাটতি পূরণ হবে রমজান। এজন্য প্রিয় ভাই, রমজান কেন্দ্রিক আমার সেই ঘুম থেকে ওঠার পর সাহরির আগ মুহূর্তে একটু 2 রাকাত 4 রাকাত 8 রাকাত, সর্বোচ্চ তাহাজ্জুদের সর্বোচ্চ রাকাত কয়টা? 8 রাকাত। আমরা অনেকে 12 16 বিভিন্ন রাকাত জানি। তাহাজ্জুদ নামাজ 8 রাকাত। তাহাজ্জুদ নামাজ কয় রাকাত? 8 রাকাত। কারো যদি সুযোগ হয় 8 রাকাত পড়া, সুযোগ হয় 6 রাকাত, সুযোগ নাই 2 রাকাত কমপক্ষে পড়া। প্রতিদিন যেন আপনার আমলনামায় 2 রাকাত হলেও তাহাজ্জুদের সওয়াব আমলনামায় লেখা হয় ইনশাআল্লাহ। 1 রাকাত 2 রাকাত নফল আমার জন্য 2 রাকাত ফরজের সমান সওয়াব ফেরেশতারা লিখবেন। তাহলে আমার তাহাজ্জুদের নফল যেন কোনোভাবেই না ছুটে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। তাহাজ্জুদ শেষ, এবার আপনি সাহারি খান। সাহারি খাওয়া নবীজির সুন্নাহ, সেটাও নফল। সাহারির মধ্যে সুন্নাহ হলো খেজুর খাওয়া, যদি সম্ভব হয় আপনারা খেজুর রাখবেন ইনশাআল্লাহ। ইফতার যেমন নবীজির সুন্নাহ খেজুর খাওয়া, সেহরিতেও খেজুর খাওয়া কি ভাই সুন্নত। এই জন্য চেষ্টা করব রমজানে এই সুন্নতগুলো, এক একটা সুন্নত আদায় করব, এক একটা ফরজের সওয়াব পেয়ে যাব। নফল আমল করব আর এক একটা ফরজের সওয়াব পাবো, নফল আমল করব আর এক একটা ফরজের সওয়াব পাবো। মানে খুব অফার, এগুলো বুঝি না আমরা, এই জন্য গাফেল থাকি। রমজান শেষ হয়ে যায়, আফসোস থাকার কথা, কিন্তু শেষ দিকে যাই এবার মার্কেটে লেগে যাই, দুনিয়ার গোছানোর পিছনে লেগে যায়। ও প্রিয় ভাই, এজন্য প্রথম থেকেই আমাদেরকে সতর্ক থাকা যে আমি আগ থেকেই রমজান চাঁদ ওঠার আগ থেকেই প্রস্তুত, আমি সব কিছু থেকে গুছিয়ে আমার পরিবারকে, আমি আমার বিবিকে, আমার সন্তানদেরকে গোছায় নেব রমজান মাস ইবাদতের জন্য। রমজান মাস দুনিয়া কামানোর জন্য না। হ্যাঁ, দুনিয়া যেহেতু আমার আসবাব, দুনিয়ায় চলার জন্য আমার আসবাব লাগে, সেটা যতটুকু কমানো যায়, যতটুকু গোছানো যায়। হ্যাঁ, আমি কাজ করতেছি, আমার সেখানেও তো নফল করা যায়। আমার ঠোঁটটা যেন ভিজা থাকে, আমার জবানটা যেন চালু থাকে, আমার হাতে যদি তসবিহ থাকে অথবা যেটা লাগানো থাকে ওইটাও কমপক্ষে থাকে। সারা দিনে একবার হলেও আপনি অনিচ্ছায় পড়তে হবে। রাত্রে নিয়ে যখন তসবিহ বাসায় শোয়া হয়, তো হঠাৎ করে যখন ঘুমের পরে এই কি জানি একটা, এইবার আল্লাহু আকবার সুবহানাল্লাহ অটোমেটিক বের হয়ে যায়। আপনারা আমল করে দেখেন,
এজন্য প্রিয় ভাই, নফল ইবাদত খুব বেশি করা চাই। নফল ইবাদত যার যত বেশি, এবার আপনি নফলের মধ্যে কোরআনে পাকের তেলাওয়াতকে প্রাধান্য দেন। যদি কোরআন পড়তে পারেন, আপনি কোরআন পড়তে পারেন না, সূরা ইখলাস যত বেশি পড়তে চান পড়েন। আপনি সেটাও পারেন না, আপনি কমপক্ষে 2 রাকাত করে সুযোগ পাইছেন, ওযু করে আবার 2 রাকাত নামাজ পড়েন। যার যত বেশি নফল দিয়ে আমলনামা ভারী করা যায়, তার আখিরাতে দেখবে আল্লাহ আমার দি ফরজের অভাব নাই, ফরজ আর ফরজের সওয়াব পাওয়া যাবে। নফল দিয়ে আপনি দিবেন নফল, আল্লাহ দিবেন আপনাকে কি ফরজ। আল্লাহ নফল ইবাদত খুব বেশি করার তৌফিক দান করেন। ইশরাকের সময় আরেক নফল, ইশরাকের সময় 2 রাকাত করে 4 রাকাত, সূর্য ওঠার 15 মিনিটের মাথায় যদি আপনি 2 রাকাত করে 4 রাকাত নফল পড়েন, আল্লাহ আপনাকে ইশরাকের সওয়াব তো দিবেনই, সাথে ফরজ আদায়ের সওয়াবও আপনার আমলনামায় যোগ করে দিবেন। সাথে সাথে আরেকটা আমলের কথাও বলি, 10টা, 10:30, 11টার মধ্যে আবার 2 রাকাত করে চাষতের নিয়তে 2 রাকাত, আর 2 রাকাত করে 4 রাকাত চাষতের নামাজ পড়েন, আবার আপনার আমলনামায় যোগ হয়ে গেল ফরজের আমল। আবার যখন জোহরের সময়টা হয়ে যাবে, সাথে সাথে উঠে 2 রাকাত করে সলাতুজ জাওয়াল বলে। আপনি যদি মনে না রাখতে পারেন 2 রাকাত নফল নামাজ পড়তেছি, লেখার মালিক আল্লাহ, ফেরেশতা দিয়ে লেখাবে, কি লিখবে উনি জানে, আমার এত দরকার নেই। আপনি যদি ভুলে যান, আর যদি পারেন সলাতুজ জাওয়াল পড়তেছি, আল্লাহু আকবার, বাস হয়ে গেল। না পারেন, বাস আমি 2 রাকাত নফল নামাজ পড়তেছি, তাহলে আপনার জন্য দিনের তাহাজ্জুদ নামাজ, যেটা দিনের তাহাজ্জুদ, এই সলাতুজ জাওয়ালকে কাবের আসলাফ বলেন, আপনার জন্য আবার ফরজের সওয়াব আমলনামায় যোগ হয়ে গেল। তাহলে জোহর পর্যন্ত আপনি ফজরের থেকে ফজর নামাজ পড়ার পরে জোহর নামাজ পড়তেন, কিন্তু মাঝখানে আরও কয়েকটা ফরজ আপনার যোগ হয়ে গেল কিনা? আরে ভাই কথা বলেন, আমল করতে রাজি না, সুযোগ নাই। আপনি যেখানেই থাকেন পারবেন, সুযোগ চেষ্টা করলেই হবে। কেউ আছে পারবেন না, কেউ আছে পারবেন, চেষ্টা থাকতে হবে। তাহলে ইশরাকের সময় 1 ফরজ আদায় করব, সুন্নত আদায় করেই নফল আদায় করেই ফরজ নিয়ে নিব। চাষতের সময় আবার 2 রাকাত করে 4 রাকাত পড়ে আবার ফরজের সওয়াব নিব। এরপর আবার যখন জোহরের সময় হয়ে যাবে, সূর্য হেলে যাবে, আপনার অফিসে যেখানে বসেন একটা জায়নামাজ বিছিয়ে আল্লাহু আকবার বলে 4 রাকাত পড়ে ফেলেন না, জাওয়ালের নামাজ। আসতে হবে না মসজিদে, যেখানে সুযোগ থাকে সেখানেই পড়েন। রমজান কামাবার মাস, দুনিয়াও কামান, সাথে আখিরাতকেও রাখেন। আরে ভাই সারা বছর ব্যাপী চেষ্টা করে 2 রাকাত করে সারা বছর পড়লেও তো 2 রাকাত নফল দিয়ে 2 রাকাত ফরজ মিলানো যাবে না। সারা জিন্দিগি নফল পড়েও তো 2 রাকাত ফরজের সওয়াব পাওয়া যাবে না। কিন্তু আপনি রমজানের এই সুযোগ কিভাবে হাতছাড়া করেন? ইনশাআল্লাহ এই রমজান আমাদের ইশরাক ছুটবে না, ইনশাআল্লাহ আমাদের চাষতের আমল ছুটবে না, ইনশাআল্লাহ এই রমজান আমাদের জাওয়ালের নামাজ ছুটবে না, ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ সবার জন্য খুলে দেন দরওয়াজা, আল্লাহ সবার জন্য আসান করেন, সবার জন্য আসান করেন। আরে ওই হাদিসের তাফসীর ব্যাখ্যাতে এটাই যে ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আমি দুনিয়ায় আছি, আমার জন্য জান্নাত খুলে লাভ কি? আমি তো মরি নাই, মরলে না আমি জান্নাত দরজা খুলে জান্নাতে চলে যাব। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেন এই প্রশ্নের জবাবে লিখেছেন, আরে তোমার জন্য রমজানে জান্নাতের দরওয়াজা খোলা, উদ্দেশ্য কি জানো? আল্লাহর রহমত আসতে কোনো বাধা নাই, তোমার আমল উঠতে কোনো বাধা নাই। তার মানে তুমি আল্লাহ জান্নাতের দরওয়াজা খুলে দিয়েছেন। ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন, প্রত্যেক মুমিনের জন্য রমজানে নেক আমল সহজ হয়ে যায় এবং গুনাহগারের জন্য গুনাহ ছাড়া সহজ হয়ে যায়, কারণ গুনাহের দরওয়াজা জাহান্নাম বন্ধ। ফেরেশতাকে কি বলে, শয়তানকে শিকল আবদ্ধ করে পেঁচায়া, কারণ প্রথম রাত যখন আসে, ইদা কান আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান সুফিদাতিশ শায়াতিন, রমজানের প্রথম রাত শয়তানকে শিকল আবদ্ধ করে মারাদাতুল জিন, অবাধ্য জিনগুলোকে শিকলিয়ে পেঁচাইয়া এরপর আল্লাহ আরেক রাওয়ায়াত আছে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করেন। তাহলে আমার শয়তান এখন নাই, জাহান্নাম যেটা আমাকে জাহান্নামের দিকে ডাকে ওটার দরজা বন্ধ। এবার কি হয়? রাসূলুল্লাহ বলেন এই দরজা বন্ধ থাকবে একবারে রমজানের শেষ মুহূর্ত পর্যন্ত, এই দরওয়াজা জান্নাতের খোলা থাকবে একবারে রমজানের শেষ মুহূর্ত পর্যন্ত। এখন কি হয়? এখন ফেরেশতাদেরকে আল্লাহ লাগাইয়া দেন। আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, এই ফেরেশতারা কাজে লাগো, সবাই জায়গায় জায়গায় ছড়ায় ছিটিয়ে যাও, আমার বান্দাদেরকে ডাকো, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া
ওয়া বাগিয়াশ শাররি আকসির ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার। ইয়া বাগিয়াল খাইরি আকবিল, ও আল্লাহর প্যারা বন্দারা, ইয়া বাগিয়াল খাইরি, ও নেক কাজ করনেওয়ালারা, যারা নেক কাজে আগ্রহী, যারা নেক কাজ করতে চাও, যারা কামাই করতে চাও, তারা শুনো, তারা তাড়াতাড়ি দাঁড়াও, তারা সামনের দিকে বাড়ো, আগে বাড়ো। আগে কোরআন পড়তা মাসে 1 খতম, এখন দৈনিক চেষ্টা করে 1 খতম দেওয়ার জন্য। আগে সালাতুল ইশরাক পড়তা না, এখন চেষ্টা করে ইশরাক পড়ার জন্য। আগে তাহাজ্জুদ পড়তা না, এখন চেষ্টা করে বেশি বেশি তাহাজ্জুদ পড়ার জন্য। আগে তুমি আল্লাহর কাছে মুনাজাত শুধু ইমাম সাহেবের সাথে বসে বসে একবার বলতা, আর এখন তুমি 5 ওয়াক্ত 5 নামাজের পরে লম্বা লম্বা মুনাজাত দাও আর আল্লাহকে বলো, আল্লাহ মাফ চাই, মাফ করে দাও। ফেরেশতারা তাগাদা দিতে থাকে, এ আল্লাহর বান্দা ঘুমে আছো কেন? এ আল্লাহর বান্দা গাফিল হয়ে আছো কেন? উঠে যাও, তাহাজ্জুদ পড়ো, উঠে যাও, তারাবিহের নামাজে দাঁড়িয়ে যাও, উঠে যাও, কোরআনে পাকের তেলাওয়াত করো, ঘুম কমাও, গাফলতি ছাড়ো, ত্রুটি ছাড়ো, গাফলত থেকো না, কারণ এটা আল্লাহর মাস। আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ইবাদতের জন্য দিয়েছেন। ফেরেশতারা এইভাবে আল্লাহর নেককার বান্দাদেরকে, যারা নেক অর্জনে অন্বেষণ করতে থাকে, তাদেরকে আমলের প্রতি উদ্বুদ্ধ করে, তাদেরকে খুব বলতে থাকে, ডাকতে থাকে। আর যারা দুর্ভাগা নাফরমান, তাদেরকে ডেকে বলে, ইয়া বাগিয়াশ শাররি আকসির, ইয়া বাগিয়াশ শাররি আকসির। এ কপাল পোড়া, ও গুনাহগার আল্লাহর বান্দা, এবার একটু থাম। রমজান মাস এটা নাফরমানি করার মাস নয়। গুনাহ কেমনি করো তুমি? কিভাবে তুমি রোজা ছেড়ে দাও? রমজানের মতো এত বরকতময় আমল কিভাবে তুমি ছেড়ে দাও? রমজান ছাড়া যাবে না, গুনাহ করা যাবে না, নাফরমানি করা যাবে না। আল্লাহর ওয়াস্তে থামো, থামো, তুমি আর সামনে জাহান্নামের দিকে যাও না। জাহান্নামের আগুন বন্ধ, এবার তুমি জান্নাতের দিকে চলো। এভাবে জান্নাতের দিকে ফেরেশতারা ডাকতে থাকে, জাহান্নামের দিকে ফেরেশতারা জাহান্নাম থেকে বিরত থাকতে বলে। বারবার আমাকে ঘোষণা দেয়, কিন্তু আমি আপনি গাফেল থাকি। তো জান্নাতের দরজা খোলা মানে এটাই, যারা পাপী তাদের জন্য পাপ কাজ ছাড়া সহজ হয়ে যায়, যারা নেককার তাদের জন্য নেক আমল করা সহজ হয়ে যায়। এজন্য প্রিয় ভাই, বলেছিলাম যে নেক কাজের একটা অন্যতম আমলের কথা আলোচনা চলছিল। রমজান শুধু নফল পড়বেন আর আপনার জন্য শুধু ফরজ যোগ হবে, নফল পড়বেন আর ফরজ যোগ হবে। জোহরের নামাজ পড়েছেন এবার, মাশাআল্লাহ, ভালো কথা। জোহরের পরে সুন্নত 2 রাকাত পড়েই বের হয়ে যায় না, 2 রাকাত সুন্নতের পরে আরও 2 রাকাত নফল পড়েন। এই 2 রাকাত নফলের ব্যাপারে রমজানের বাহিরে আছে আবু দাউদ শরীফের মধ্যে সম্ভবত। আলহামদুলিল্লাহ, আমল আমি সেই 7 বয়স যখন আমার 10 পার হয়েছে মনে হয়, ওলামা বাজার পড়ি, তখন থেকে হুজুরের জবানে শুনেছিলাম, আমল শুরু করেছি। আলহামদুলিল্লাহ এখনও করি। আমার মনে হয় বছরে আমার ছুটে না, আলহামদুলিল্লাহ 2-1 দিন ছুটে নেয়। আপনাদেরকে বলা উদ্দেশ্য হলো আমল যেন আপনারাও করেন। এই 2 রাকাত নামাজ পড়বে যে সে সোজা জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ, সারা বছর ব্যাপী। আর রমজান 2 রাকাত পড়বো, ওইটা তো আছেই, সাথে আমার জন্য কি হবে? ফরজের সওয়াব এন্ট্রি হবে। জোহর নামাজ পড়লেন, এবার আপনার নফলের জায়গাটা, আপনি নফলটা লেখেন, সাথে সাথে ফেরেশতা লিখবে আপনার জন্য ফরজ। আপনি নফল আদায় করেন, ফেরেশতার কাজ হলো আপনাকে বাড়ায়া ফরজ লিখে দেওয়া। তাহলে জোহরের পরে আবার 2 রাকাত করে পড়বো ইনশাআল্লাহ। আরে ভাই, আমলগুলো মনে রাখবেন ইনশাআল্লাহ, নাকি শুধু শুনে এরপরে চলে যাবেন? মনে রাখবো ইনশাআল্লাহ, আমল করবো ইনশাআল্লাহ। এই যুবক ভাইয়েরা, আপনারা করবেন? আল্লাহ সবাই করবেন ইনশাআল্লাহ। আল্লাহ এই রমজানের পরে জানি না আমরা আরেক রমজান পাবো কিনা, আল্লাহ তৌফিক দান করো, আমিন। আল্লাহ সবাইকে কবুল করেন। প্রিয় ভাই, রমজান কামাবার মাস, ধুমসে গুছায় নেওয়ার মাস, নিজের আমল পাল্লা ভারী করার মাস। যার যত নেকি অর্জন করার সুযোগ থাকে, আপনি সময় নষ্ট করবেন না, সময় নষ্ট করবেন না। এই মাসে ফেরেশতারা আপনাকে ডাকতে থাকে জান্নাতের দিকে, জাহান্নাম থেকে বিরত থাকার জন্য। আপনি যদি গুনাহের কাজ এই মাসেও করে ফেলেন, তাহলে কোন মাসে আপনি জাহান্নামের কাছ থেকে বিরত থাকবেন? ও ভাই, হারামাইন শরীফাইনে যায় যদি কেউ গুনাহ করে, সেটার মস্ত বড় গুনাহ হবে। বাংলার জমিনে হারামাইনের বাহিরে অন্য কোথাও গুনাহ করলো, সেটাও গুনাহ, কিন্তু ওই গুনাহটা যদি হারামে গিয়ে করে, ওটার মারাত্মক অপরাধ। ঠিক 11 মাস গুনাহ করেছেন, সেটা গুনাহ, কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহর বরকতময় মাস, পবিত্র মাস, ফজিলতওয়ালা মাস, যেই মাস আল্লাহ আপনাদেরকে বিশেষভাবে দিয়ে বলছেন শাহরুল্লাহ, শাহরুল্লাহ, এটা আমি আল্লাহর মাস। 11 মাস দিছি, খাবা, ফুর্তি করবা, আরাম আয়েশ করবা, খাও।
যা মন চায় করো আমার বাউন্ডারির ভিতরে থেকে, তবে এইটা আমার মাস, এটাকে সম্মান দাও, এটাতে অন্যায় করো না। এই এক মাসে যদি তুমি অন্যায় করো তোমার অন্যায়টা অনেক বেশি হয়ে যাবে। একটা গুনাহ রমজান মাসে অনেক বড় গুনাহ, অনেক বড় অন্যায়। এই জন্য আমার দ্বারা আপনার দ্বারা কোনো গুনাহ যেন না হয়, ঠিক আছে ইনশাআল্লাহ। সে ভাষণ শুরু করেছিলাম কি জানি নবীজির সে হাদিস, তো আলোচনা রসুল বলেন এক নফল পড়ো তোমার জন্য কত, এক ফরজের সওয়াব। আচ্ছা জোহরের পরে 2 রাকাত পড়লেন, এরপর আপনি যদি আসরের আগে আইসা যান, 10টা মিনিট আছে, 4 রাকাত আসরের আগে সুন্নতে জায়েদা পড়ে ফেলেন। দোকানটা বন্ধ করে রমজান মাসে একটু 10টা মিনিট আগে আসেন, সবার দোকান বন্ধ করে দেন, আজান হয়ে গেছে, বাস। রমজান মাস তো একটু ব্যতিক্রম যেন হয়, যে আপনার ব্যবসা, আপনার চাকরি, আপনি যেখানে আছেন একটু সুযোগ দেন, সুযোগ গ্রহণ করেন। মালিক পক্ষ যারা আছেন সুযোগ দেন, আপনার ফায়দা তো ভাই, দুনিয়া আপনার বরকত হবে, আখেরাত তো ওর আমল আপনার আমল নামায় যোগ হবে। যারা মালিক পক্ষ আছেন আপনারা আপনাদের অধীনস্থদেরকে সুযোগ করে দেন। এই হাদিসের শেষে এটাও আছে, এই ভাষণের মধ্যে নবীজির এই কথাও আছে, মান খাফফাফা আন মামলুকিহি ফি গফারাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার। যদি আমার ওই সুযোগ গ্রহণ করার সুযোগ থাকতো রে, আমি করতাম ভাই। নবীজি বলেন, এই মালিকওয়ালারা, তোমার অধীনস্থ যারা আছে তাদেরকে সুযোগ করে দাও, হালকা করে দাও, কাজ হালকা করো। কি হবে ইয়া রাসূলুল্লাহ, হালকা করলে আমার লস হয়ে গেল না? ও আরও 10টা মিনিট করলে আমার আরেকটু ফ্যাক্টরিতে মাল জমা হইতো, আমার সাথে আরেকটু সহযোগিতা করলে আমার আরও কিছু ইনকাম হইতো। আরে তুই শুধু দুনিয়ার ইনকাম দেখলা? শোনো, রাসূল বলেন, মান খাফফাফা আন মামলুকিহি ফিহি গফারাল্লাহু লাহু। আল্লাহর কোনো বান্দা যদি তার অধীনস্থ কোনো কর্মচারীকে রমজানে কাজ হালকা করে দেয়, এবার হালকার অনেক ব্যাখ্যা, আপনি কাজ সরাসরি হালকা করে দেন সময় কমায়, অথবা বেতন একটু বাড়ায় দিলেন, তাহলে তার কাজটা হইলো কিন্তু হালকার, এটা একটা সুরত, তার কাছে হালকা মনে হইলো। বিভিন্ন সুরত হইতে পারে, আপনার যেমন সুযোগ হয়। রাসূল বলেন, গফারাল্লাহু লাহু আতাকাহু মিনান নার। তোর সব গুনাহ মাফ, জাহান্নাম থেকেও মুক্তি, 2 পরওয়ানা। সুবহানাল্লাহ। মান খাফফাফা আন মামলুকিহি ফিহি গফারাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার। আল্লাহর যে বান্দা আল্লাহর কোন গোলামের জন্য রমজান একটু সহজ করলো, আল্লাহ তার গুনাহ মাফ করে দিবেন, 1 পুরস্কার। দ্বিতীয় পুরস্কার, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম হারাম করে দিবেন। আল্লাহ কথাগুলো ইখলাসের সাথে তো কবুল করেন, শয়তান ও নফসের ধোঁকা থেকে হেফাজত করেন। আল্লাহ সমস্ত মানুষকে, সমস্ত উম্মতের উলামায়ে কেরামকে ইখলাসের সাথে কথা বলার তৌফিক দান করেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ও প্রিয় ভাই, এরপরে আসরের আগে যদি আপনি আইসা আল্লাহর নাম নিয়ে 2 রাকাত, 4 রাকাত সুন্নতে জায়েদা আসরের আগে পারেন পড়ে ফেলেন। 4 রাকাত পারেন না, 2 রাকাত পড়েন, আপনার আমল নামায় যোগ হবে কি? ফরজের সওয়াব। ফরজ বিশাল সুযোগ রে ভাই, হাতছাড়া করবো না ইনশাআল্লাহ। এরপরে মাশাআল্লাহ আসর পড়লেন, যদি কাজকর্ম না থাকে কমপক্ষে সারাদিনের এই সময়টা, আসর থেকে মাগরিব, এই সময়টা কমপক্ষে একটু আমলের জন্য ব্যস্ত করেন, আমলের জন্য ভারেক করেন। সারাদিন পারেন নাই, একটু আসর থেকে মাগরিব, পুরো রমজানের গুরুত্বপূর্ণ অন্যতম সময় হলো মাগরিবের আগে, আসরের পর থেকে মাগরিবের আগের সময়টা, যার যতটুকু সময় আছে একটু ফারেক করে রমজান মাসে ইনশাআল্লাহ আসর থেকে মাগরিব কোরআন তেলাওয়াতে লেগে যান, তসবিহাতে লেগে যান, রোনাজারিতে লেগে যান, কান্নাকাটিতে লেগে যান। আর মা বোনদেরকে একটু সুযোগ দিয়েন। আমাদের মা বোনদের জন্য আমাদের করণীয় আছে। আমরা তো মনে করি এটা খাবো বলে দেই, ওইটা করো, ওইটা করো, এটা খাবো, ওইটা খাবো। বেচারিরা তো করবে, বরং আরও চেষ্টা করে স্বামীকে বাবাকে মন জয় করার জন্য আর 2-4 আইটেম বাড়ায় নেয়। না, আপনার করণীয় হলো বিবি সাহেবাকে বলা, ইফতার নিয়ে তো ঝামেলা করবার দরকার নাই, তুমি ইফতারকে সংক্ষেপে সাজায় নাও, বাস 10 মিনিট এখান থেকে আয় করে 10 মিনিট সুবহানাল্লাহর জিকির করো, 10 মিনিট কুল হুয়াল্লাহ পড়ো, 10 মিনিট কালামে পাকের তেলাওয়াত করো। পারবো না ইনশাআল্লাহ আমাদের মা বোনদেরকে সুযোগ করে দিতে ইনশাআল্লাহ। সবাই সবার ঘরে বিবি সাহেবদেরকে, মাকে, বোনকে বলে দিব যে রমজানে ইফতার বেশি আইটেম লাগবে না, বাস আমাদের হালকার মধ্যে করে আমরা যেন মুনাজাত করতে পারি আগে 20 মিনিট ধরে। ভাই রমজানের মাগরিবের আগের মুনাজাত এত মজা, এত মজা, এত মজা, এটা না করলে বুঝবেন না। আমি সারাদিন বললেও আপনি বুঝবেন না। এটা নিজে
যে অনুভব উপলব্ধি করার বিষয়। রমজানের রোজার সাহরির আগ মুহূর্ত আমার আল্লাহ আমার দিকে তাকায় থাকেন, বন্দা কি করে, ও কি আমার দিকে পাগল হয়ে ছুটতে থাকে না ও দুনিয়ার দিকে ছুটতে থাকে, ও খানার দিকে ছুটে না আমি আল্লাহর দিকে ছুটে। এজন্য প্রিয় ভাই ছুটবো তো ছুটবো এক বন্ধু আল্লাহ জাল্লা শানুর দিকে, ছুটে বন্ধুকে নিয়ে ইনশাআল্লাহ জান্নাতে চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন ইনশাআল্লাহ। রমজানের শেষ মুহূর্তে একবারে আগ মুহূর্তে ইফতারের আগ মুহূর্তে রমজানের দিনের শেষ ভাগে আমার আমল যেন লেগে যায় আল্লাহর সাথে, আমার সময়টা যেন ব্যস্ত থাকে আল্লাহর সাথে। আল্লাহ তৌফিক দান করেন, করবো ইনশাআল্লাহ। আসর থেকে মাগরিবে একবারে সব ফারেক হয়ে যাব না, আমার আসর পর আর কোনো কাজ নাই, এক মাস আমার কাজ এটাই, আমার আসর থেকে মাগরিবে একটু তেলাওয়াত একটু জিকির, বাস শেষ অংশে বিবিকে নিয়ে বসেন, মাকে নিয়ে বসেন, বোনকে নিয়ে বসেন, সন্তানদেরকে নিয়ে বসেন, সবাই মিলে সম্মিলিতভাবে দোয়া করেন, কি মজা পাবেন বুঝতেই পারবেন না। ভাববেন যে হায় হায় এক নতুন জীবন আমি পেয়েছি ইনশাআল্লাহ। পুরো এক মাস করে দেখেন আপনার জীবনে সারা 11 মাস আর ছুটবে না এই আমল। আলহামদুলিল্লাহ আমাদের বাসা আমরা চালাই এই আমল, চেষ্টা করি কখনো কোনো কাজে ছুটে যায়, কিন্তু আমরা চেষ্টা করি ভাই আপনাদেরকে বলা উদ্দেশ্য আপনারাও যেন করেন ইনশাআল্লাহ, করবো ইনশাআল্লাহ। মাগরিবের আগে দোয়া ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ সহজ করে দেন, আল্লাহ কবুল করেন। মাগরিবের নামাজ পড়েছেন, এবার মাগরিবের পরে 2 রাকাত করে সুন্নতের পরে আরও 4 রাকাত নফল পড়ে ফেলেন আওয়াবিনের, আপনার জন্য রমজানের বাহিরে 12 বছরের সওয়াব, আল্লাহু আকবার, সেটা তো থাকবেই, সাথে আপনার জন্য ফরজের সওয়াব ফেরেশতারা লিখে ফেলবেন, আল্লাহু আকবার। এরপরে এশারের নামাজ পড়লেন, এশারের পরে কি পড়বো কোন জোরে বলেন? তারাবি। কয় রাকাত নাকি 8 রাকাত? 8 রাকাত। যদি কেউ থাকেন আপনি আমার সাথে কথা বললেন, আপনার সাথে আমরা কথা বলে বুঝাবো। আপনার যদি 8 রাকাতটা সঠিক হয় আমার বুঝাই দিই, আমি সবাই নিয়ে 8 রাকাত পড়বো। আর যদি আপনি আমার বুঝাইতে না পারেন আমি আপনাকে বুঝাবো, তাহলে আপনি 8 রাকাত বাদ দিয়ে 20 রাকাত পড়তে হবে। ভাওতাবাজি আর মানুষকে আমল থেকে দূরে রাখার আর কোনো ফাজলামি পাও না, না? একটা মাস সুবর্ণ সুযোগ, কোরআনে পাকের তেলাওয়াত সারা বছর শুনতে পারে না, করতে পারে না, রমজান মাস 20 রাকাতের উসিলায় হাফেজ সাহেবরা পড়েন, আমরা একটু পিছন থেকে দাঁড়ায় এক খতম কোরআন শরীফ শুনবো, সেটা তোমার সহ্য হয় না। শয়তান কোথায়কার, এটা শয়তানের কাজ। শয়তান মানুষকে আমল করতে দেয় না, তুমিও বান্দরামি করো শয়তান নামে। খবরদার। তারাবি কয় রাকাত? কে পড়েছেন? রাসূলুল্লাহ। ওরা বলবে ওমর থেকে শুরু হয়েছে, এটা মিথ্যা কথা। তারাবি প্রথম দিকে একেবারে সর্বপ্রথম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন। কে পড়েছেন? আমার কাছে রেফারেন্স আছে, দলিল আছে, আপনার লাগলে আসেন আমার কাছে। নবীজি পড়েছেন তারাবি 20 রাকাত। প্রথম দিন পড়েছেন নামাজ, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার রিওয়ায়া। আম্মাজান বলেন নবীজি নামাজ পড়তেছেন, আয়েশা নবীজির পিছনে সাহাবায়ে কেরাম জমা হয়ে গেছে, সবাই নবীজি নামাজ পড়ছেন। দ্বিতীয় দিন নামাজ পড়েছেন, না জানায় শুরু করছেন, আয়েশা সাহাবায়ে কেরাম জমা হয়ে গেছেন। এখন তৃতীয় দিন চতুর্থ দিন, বা তৃতীয় দিনও পড়েছেন, চতুর্থ দিন নবীজি আর আসেন না, সাহাবারা সবাই এসে জমা হয়ে গেছে, পুরো মসজিদ ভরপুর, নবীজির পিছনে নামাজ পড়বে, কি মায়া কি আবেগ। কিন্তু নবীজি চিন্তা করলেন এই তো শরীয়ত প্রণেতা নবীজি না, আল্লাহর পক্ষ থেকে তিনি তো উনি চিন্তা করলেন এই আবেগ দেখে হায় না জানি আমার উম্মতের জন্য এটা ফরজ হয়ে যায়, ফরজ হয়ে গেলে তো ওদের অনেক বড় গুনাহ হয়ে যাবে, ওরা ছাইড়া দিবে, ছাড়লে তো গুনাহ হবে, তখন তার পড়বে না। এই ফরজ হয়ে না যায় এই আশঙ্কায় নবীজি আস্তে করে ওই দিন তৃতীয় চতুর্থ দিন আর আসেন না। সকালবেলা সাহাবাদেরকে বললেন তোমরা যা যা করেছো সব আমি দেখেছি হুজরা শরীফ থেকে, পাশেই তো দেখেছেন না হুজরা, কয় হাত, ওই যে এই পিলার আর এখানে মিম্বার। নবীজি আমি সব দেখেছি, শুধু ফরজ হয়ে যাওয়ার আশঙ্কায়, তোমার যদি ফরজ হয়ে যায় তোমাদের আগ্রহ দেখে আল্লাহ যদি ফরজ করে দেন, আর ফরজ করার মাধ্যম তো আমি এখন হায়াতে আছি, আল্লাহ ফরজ করে দিলে কষ্ট হবে, এই জন্য আমি আসি নাই। তো এইভাবে নবীজির যুগে নবীজি একাকী এবং ছোট ছোট দলে তারাবির নামাজ পড়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগেও তিনি চিন্তা করেছেন নবীজি পড়েন নাই যেটা দলবদ্ধভাবে জমাতবদ্ধভাবে, তা উনিও পড়েন নাই, নবীজির মানসাকে তিনি ধরে রাখছেন। তিনিও ছোট ছোট কেউ মসজিদে বিভিন্ন জমাত হইতো, অল্প 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 দলে দলে ছোট ছোট জমাত হইতো, বা কেউ একা একই পড়তেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এসে ওমর কিন্তু শুরু করেছেন কে? তারাবি নবীজি। ওই যে যেটা ঘটনা শুনলাম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার রিওয়ায়া। এবার আইসা ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন এইভাবে যদি মসজিদে শত শত জমাত হয়, ছোট 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 ছোট, এটা দেখতে অসুন্দর লাগে। ওনার ব্যক্তিগত মত উনি পেশ করলেন এবং তিনি সাহাবাদেরকে নিয়ে বললেন দেখো নবীজির যুগে নবীজির ইচ্ছা ছিল, কিন্তু ফরজ হয়ে যাবে এই আশঙ্কায় নবীজি সবাইকে নিয়ে সম্মিলিতভাবে চতুর্থ তৃতীয় দিন আর পড়েন না 20 রাকাত। কিন্তু নবীজির
আশা ছিল, কিন্তু ফরজ হয়ে যাওয়ার আশঙ্কায়। কিন্তু এখন আমি ওমর যদি তোমাদেরকে একত্র করে দাঁড় করায় দিই, এখন কি আর আমার কাছে শরীয়ত আসবে, জিবরাইল আর আসবে? তাহলে এখন আর ফরজ হয়ে যাওয়ার আশঙ্কা নাই। এবার উবাই বিন কাব রাদিয়াল্লাহু, আচ্ছা উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা এইটার আগে আমি আরেকটা শুনি। একবার নবীজি মসজিদ নববীতে গেছেন, ওই যখন একাকি যায় দেখেন যে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা জমাতবদ্ধভাবে নামাজ পড়তেছেন, পিছনে কিছু সাহাবী পড়তেছেন। নবীজি জিজ্ঞেস করলেন কি করতেছে? বলে এরা তারাবি পড়তেছে। নবীজি বললেন ঠিক আছে, তারা কাজ যেটা করতেছে ভালো করতেছে, পড়তে দাও। তাহলে সমর্থন করেছেন। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে উনি বললেন এভাবে একত্রিত ভিন্ন ভিন্ন না হয়ে সবাই একত্রিত হও। উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি আইনা সামনে ইমাম বানায় সবার ইমামতির দায়িত্ব দিয়ে দিলেন। তখন থেকে 20 রাকাত জমাতবদ্ধভাবে শুরু হয়েছে। তখন আম্মাজানদের সবাই ছিলেন, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া আরও দু একজন ছাড়া আল্লাহ রসুলের আম্মাজান সবচেয়ে বড় যিনি মুফতি ফকিহ ছিলেন আম্মাজানদের মধ্যে আম্মাজান আয়েশা সিদ্দিকা, তিনিও ছিলেন। আরও অন্যান্য সাহাবা একরাম ছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, আরও বড় বড় জুবাইর বিন রাদিয়াল্লাহু, সবাই ছিলেন। কেউ তখন বাধা দেন নাই। সবাই বলছেন ওমর যেটা করেছেন এটা নবীজির সমর্থিত আমল। এখন 1400 1450 বছর পরে আইসা তুমি বলো তারাবি 20 রাকাত না 8 রাকাত। তখন তো সাহাবা একরাম সম্মিলিতভাবে সবাই মিলে 20 রাকাত পড়েছেন। সেই আমল চারো মাযহাবে কোনো ইখতিলাফ নেই। হানাফি মাযহাব, শাফিঈ, হাম্বলি, মালিকি মাযহাব সহ চারো মাযহাবে তারাবির নামাজ 4 রাকাত, কোনো মতানৈক্য নেই, সবাই একমত এই ব্যাপারে। এই ব্যাপারে সমস্ত আইম্মা একরাম একমত। এখন আয়েশা আপনি আমি কোন বড় ইমাম সাহেব হয়ে গেলাম? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নিষেধ করলেন না ওমর রাদিয়াল্লাহু আনহুকে, ওমর 20 রাকাত পড়ো কেন 8 রাকাত পড়ো? তুমি আম্মার থেকেও বেশি বড় মুফতি হয়ে গেছো নাকি? তারাবি কয় রাকাত? 20 রাকাত পড়বো, 20 রাকাত পড়বো, আর 20 রাকাত ফরজের সব আমার আমল নামায় যোগ হবে ইনশাআল্লাহ। আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান করুন। শুরু করেছি, আল্লাহ তৌফিক দিলে রমজান পুরো আছে ইনশাআল্লাহ আমরা শুনবো।